সবাই মিলে যখন আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির মধ্যে যাবে, ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাড়ির গেটের মধ্যে যাওয়ার পর সালাম দিলেন। একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন। দেওয়ার পর সালামের কোনো উত্তর আসে নাই। ৩ নম্বরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, তখন হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবী দৌড়ে আসলেন। আসার পর আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমি রাসূল যদি কারোর উপর খুশি হয়ে যায়, তার দুনিয়ার যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, আর তার জন্য জাহান্নাম সুনিশ্চিত হয়ে যাবে। পড়ি নাউযুবিল্লাহ। আমার রাসূল বললেন, আমি রাসূল যদি কারোর উপর খুশি হয়ে যাই, নারাজ হয়ে যায়, আমি রাসূল যদি কারোর উপর রাগান্বিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শেষ হওয়ার পর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আমি মাফ চাই, ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আপনি যখন সালাম দিচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার স্ত্রী নামাজরত ছিলেন। আমার রাসূল বললেন, সাহাবী, তোমার নামে অভিযোগ আছে, বিচার আছে। আমার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের বিচার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমার নামে বিচার দিয়েছে, তুমি নাকি প্রতিনিয়ত সবার শেষে মসজিদে আসো এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। সবার শেষে মসজিদে আসো এবং সবার শেষে মসজিদ থেকে, সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যাও। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, কেন তুমি এই কাজ করো, বলো তুমি। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আমাদের স্বামী স্ত্রী দুইজন মানুষ, আমাদের ভালো এমন কোন কাপড় নাই যে কাপড় দিয়ে নামাজ আদায় করব। দুইজনের একটা মাত্র কাপড়, যে কাপড় দিয়ে মসজিদের বেলাল যখন আজান দেয়, আজান দেওয়ার পর আমি ওই কাপড়টা পরিধান করিয়া নামাজ কোন রকম আদায় করি। আর আমার স্ত্রী ছিঁড়া ফাড়া একটা কাপড় পরে আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকিয়ে যায়, আর আমি ওই কাপড় পরে নামাজ আদায় করি। নামাজ যখন শেষ হয়ে যায়, আমার মাথার মধ্যে চিন্তা আসে, আমি শুধু আল্লাহর ইবাদত করলে চলবে না,